আপনাদেরকেও আন্তরিক মুবারকবাদ যে আমাদের এই আমন্ত্রণ সাড়া দিয়ে আপনারা যে উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও আন্তরিক মুবারকবাদ জানাই ইসির পক্ষ থেকে। উপস্থিত বিভিন্ন দলের প্রতিনিধিত্বকারী জাতীয় নেতৃবৃন্দ ও কনফারেন্স রুমের বাইরে উপস্থিত আমাদের মিডিয়ার সহকর্মীবৃন্দ, ওদেরকে আমরা সহকর্মী বলে ভাবি, কারণ এরা আমাদের এখানে সারাদিন থাকে এবং দে কোঅপারেট উইথ আস। আমাদের মেসেজটা আপনাদের কাছে পৌঁছায় আমাদের মিডিয়ার ভাইয়েরা, এবং আমরা কৃতজ্ঞ যে তাদের কাছে সবসময় কোঅপারেশন পাই। আপনাদেরকেও আন্তরিক মুবারকবাদ যে আমাদের এই আমন্ত্রণ সাড়া দিয়ে আপনারা যে উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও আন্তরিক মুবারকবাদ জানাই ইসির পক্ষ থেকে। যে কথা বলছিলাম, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা দায়িত্ব গ্রহণের পরেই যখন শপথ নিয়েছি সেদিন থেকেই বলে আসছি যে আমরা একটা ওয়াদা দিয়ে আসছি যে আমাদের সার্বিক প্রচেষ্টা থাকবে একটা সুন্দর গ্রহণযোগ্য নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দেওয়া জাতিকে। এটা আমাদের কমিটমেন্ট টু দ্য নেশন। এটা একটা প্রথম ফ্রম ডে ওয়ান। সে লক্ষ্যে আমরা মোটামুটি কাজ করে যাচ্ছি। তো আজকে যে আপনাদেরকে কনসালটেশনে আমরা আমন্ত্রণ জানালাম, এটা মূলত দুইটা পারপাস। একটা পারপাস হচ্ছে যে ইলেকশনের সময় যাতে আচরণবিধিটা পরিপালন হয়, আপনাদের লোকজনই তো কন্টেস্ট করবে, আপনাদের লোক ক্যান্ডিডেট থাকবে, তো আপনাদের দলের লোকজনই তো থাকবে, রাজনীতিবিদরাই থাকবে। সুতরাং তারা যাতে আমাদের আচরণবিধিটা পরিপালন করেন, এখানে আপনাদের সহযোগিতা লাগবে। আর দ্বিতীয়ত সার্বিকভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য আবেগ দিতে গেলে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। এই দুইটা মূল উদ্দেশ্য। আমরা যখন আচরণবিধিটা তৈরি করি, এটা ড্রাফট করার পরে আমরা কিন্তু ওয়েবসাইটে দিয়েছিলাম। ওয়েবসাইটে বেশ কিছুদিন ছিল, কয়েক সপ্তাহ রেখেছিলাম, এবং বিভিন্ন জনের কাছ থেকে আমরা মতামত পেয়েছি। অনেক রাজনৈতিক দল লিখিতভাবেও মতামত দিয়েছে। তাদের এই সুপারিশগুলো মিলিয়ে আমরা এই আচরণবিধিটা বানিয়েছি। এই আচরণবিধিটা অ্যাকচুয়ালি ইলেকশনের সময় এটাই হচ্ছে যে মূল আইন, যেটা কাজে লাগে, যেটা পরিপালনের উপরে একটা সুন্দর নির্বাচন নির্ভর করে। এখন এটা পরিপালন করার জন্য দেখেন, আইনে তো অনেক সময় বিধান থাকে, কিন্তু যদি দেখা যায় ক্যান্ডিডেটরা বা রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো যদি সুন্দর সহযোগিতা করে, তাহলে আর আচরণবিধি নিয়ে আমাদের বেশি মাথা ঘামাতে হয় না, আমাদের তেমন বেশি জোরাজুরি করতে হয় না, আইনের প্রয়োগ করতে হয় না, অটোমেটিক্যালি এইটা পরিপালন হয়ে যায়। কিন্তু আমাদের বিগত দেড় দশক